ভারতের বিভিন্ন ইউনিক জায়গাগুলির মধ্যে একটি হলো কাশ্মীরের ডাল লেক। আর এই ডাল লেকের লাইফ লাইন হলো শিকারা রাইড। এখানকার রঙিন শিকারায় ভ্রমণ এক অপূর্ব সুন্দর দৃশ্য বা নান্দনিক দৃশ্যও বলতে পারো। ভারতীয় পর্যটন শিল্প বা বিনোদনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। এটিকে কখনো ফুলের হ্রদ, কখনো কাশ্মীরের তাজরত্ন, আবার কখনো বা শ্রীনগরের রত্ন বলে আখ্যায়িত করা হয়ে থাকে। আর এই শিকারাগুলোর যেমন রঙিন, ঠিক তেমনই রয়েছে এদের এক একটা নাম, কুমকুম, জানেমান, আরো কত কি। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করি। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড ট্রাভেল ব্লগ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরো একটি রঙিন গল্প। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডাল লেকের 10 নম্বর নম্বর গেটে। এত সুন্দর দৃশ্য মানে উপভোগ না করে পারা যাবে না। উপভোগ করতেই তো এসেছি। এই শ্রীনগরের হৃদয়ে রয়েছে ডাল লেক। এইটা না দেখলে শ্রীনগর ট্যুর কমপ্লিট হবে না। এই ডাল লেকের চারপাশটা পাহাড়, বাগান, উদ্যান, সুন্দর সুন্দর হোটেলে ঘেরা। এই ডাল লেকের সর্বাধিক দৈর্ঘ্য 7.44 কিলোমিটার এবং প্রস্থ 3.5 কিলোমিটার এবং সর্বাধিক গভীরতা প্রায় 6 মিটার। শীতকালে তাপমাত্রা মাঝে মাঝে 11 সেলসিয়াসের পর্যন্ত নেমে যায়, ফলে লেকে বরফ জমে যায়। চলুন এবারে শিকারা রাইড সম্বন্ধে কিছু বলি। শিকারা করতে গেলেই তো শিকারা বুকিং করতে হবে। প্রথমে এরা অনেক দাম বলে, কিন্তু একটু বার্গেটিং করে নিলে অনেকটাই কম হয়। আবার সরকারি হিসাবে কিছু দামও এখানে নির্দিষ্ট করা হয়ে থাকে। চলুন এবারে আমরা একটু দরাদরি করে নিয়ে এবারে শিকারায় উঠবো। আমাদের শিকারা তার 10 নম্বর গেট ছাড়িয়ে এগিয়ে চলল। সারা বছরই এই সৌন্দর্য থাকে অপরূপ। এতে বসে আর পেছনে ফিরতে ইচ্ছা করবেই না। তবে একটু ভয়ও লাগছিল। সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। সামনের দিকে যতটা এগোচ্ছিলাম, ঠান্ডা হাওয়ার পরিমাণ বেশ বাড়তে লাগলো। বুঝতে পারছিলাম যে ঠান্ডাটা বেশ মারাত্মক। हो गए ना तमाम पसंद है एकदम पसंद है एकदम पसंद। ये कब आया दादा? आया 3 दिन हो गया। 3 दिन हो गया। और कितना दिन? आज 3 कैसा लगा? बहुत अच्छा। नेहरू लैंड लेफ्ट में पहला पॉइंट नेहरू लैंड। नेहरू जी ने बनाया, पूजा ही होता है। দূরে যতদূর দেখা যায় শুধু জল আর জল, আর পাহাড়ের ওপর সাদা বরফ, আর তার নিচে রঙিন শিকারা। এক মায়াবী দৃশ্য। এ দৃশ্য আর ভোলার নয়।
লেকের আরও একটি লাইফ লাইন হলো এখানকার হাউস বোটগুলি, যেগুলি তৈরি সম্পূর্ণভাবে কাঠের। বেশ সুন্দর একটি দৃশ্য, খুব ভালো লাগে এই হাউস বোটে রাত্রি যাপন। তবে তার জন্য তোমাদেরকে আগের থেকেই বুকিং করতে হবে, তবে রেটটা বেশ হাই। প্রত্যেকটা হাউস বোটের আলাদা আলাদা নাম এবং কারুকার্য দেখার মতো, অপরূপ সুন্দর। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা নাম, বেশ সুন্দর না? স্টারলাইট, আরো বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। আবার এখানটায় দেখতে পাচ্ছি একটি মোটর লাগানো শিকারা, বেশ সুন্দর লাগছে। এখানকার সাধারণ মানুষদের একটি জীবিকাও বলতে পারেন এই শিকারা। সঙ্গে রয়েছে ফ্লোটিং মার্কেট, আরো বিভিন্ন জিনিস রয়েছে এখানকার মানুষরা তাদের জীবিকা নির্বাহ করে সেগুলোর মাধ্যমে। এবার আমরা এন্ট্রি করলাম ফ্লোটিং মার্কেটের মধ্যে। এখানে রং বেরঙের ড্রেস, ফ্রুট, স্যাফরন, ড্রাই ফ্রুট, হ্যান্ডিক্রাফটের বিভিন্ন জিনিস এখানটায় একত্রে একসাথে পেয়ে যাবে। বিভিন্ন শিকারা এসেছে, যাতে করে বিভিন্ন দর্শনার্থী এসেছে, তারা নিজেদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারবে। আবার এখানে ভাসমান মার্কেটের পাশাপাশি জলের ওপর রয়েছে আস্ত একটি গ্রাম, যেখানে স্কুল, হসপিটাল, পোস্ট অফিস, এমনকি এটিএমও রয়েছে একেবারে ফ্লোটিং অবস্থায়। বেশ মজার না? কিন্তু শুনতে মজার লাগলেও একেবারে মজার নয়। এখানকার স্থানীয় মানুষদের জীবিকা খুবই কষ্টের। কতটা সুন্দর শীতের পোশাক ঝুলছে দেখা যাচ্ছে, বেশ সুন্দর। চলুন আমরা একটি ফ্লোটিং শপের মধ্যে ঘুরে আসি। ये बाहर भी यहाँ टैक्स फ्री है तो सोशल डेवलप नेबर को विस्सा मैडम, ये अब बैठिए, बैठिए सर, आप भी बैठिए क्योंकि ये पानी के ऊपर है। बैठिए सर। এখানে আমরা কিছু কাশ্মীরি জিনিসপত্র একটু দেখে নিলাম এবং পছন্দসই জিনিস নিয়েও নিয়েছি। তোমরাও কিন্তু এখান থেকে নিতে পারো, কারণ এখানকার সাধারণ মানুষের এটাই জীবিকা। সুন্দর একটি শিকারা রাইড করে আমরা ডাল লেকের কিনারায় ফিরে এলাম। কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। তোমরা যদি শ্রীনগরে আসো এই ডাল লেকের শিকারা রাইড অবশ্যই অবশ্যই করবে, না করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। दारुण दारुण ख्वाब जो आँखों में चुपके से आए, दिन बोले हुए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी। कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश,
तूने भी